বিদ্যুতে দায়মুক্তি আইন বাতিল, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ সহ জনবিরোধী সব প্রকল্প বাতিলের দাবি জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। শেখ হাসিনার একগুঁয়েমির কারণে দেশি বিদেশি সকল গবেষণা ও পরিবেশবাদীদের আন্দোলন উপেক্ষা করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। এই প্রকল্পের কারণে আশেপাশের গাছ ক্ষতিগ্রস্ত ও নদীতে মাছ কমে যাচ্ছে। রাজধানীতে ডিআরইউতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অভিজ্ঞতা কি বলে শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্য সচিব অধ্যাপক ডক্টর আনু মোহাম্মদ বলেন, হাসিনা সরকার নিজেদের ব্যক্তিদের পকেট ভারী করতে গিয়ে একের পর এক দেশবিরোধী প্রকল্প ও চুক্তি গ্রহণ করেছে। এখন সেসব চুক্তি ও প্রকল্প থেকে বের হবার সুযোগ তৈরি হয়েছে। অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর এম আকাশের মতে, জ্বালানি খাত খুব বিপদের মধ্যে রয়েছে। দেশীয় শিল্পকে বাঁচাতে হলে জ্বালানি খাতকে সঠিক পথে আনতে হবে। এত অনমনীয় ছিল, এত একগুঁয়ে ছিল, তারা করবেই এ সমস্ত। এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতই দৃঢ় প্রতিজ্ঞ যে তার কথাবার্তার মধ্যে কোনো খেই ছিল না। যেমন তিনি যুক্তি দিতেন যে কয়লা ভিত্তিক বিদ্যুতে অসুবিধা কী, কয়লা দিয়ে তো মানুষের উপকার হয়, কয়লা দিয়ে আমরা ছোটোবেলায় দাঁত মাজছি, কয়লাতে কী ক্ষতি, কয়লাতে কোথায় ক্ষতি। এবং তার মানে হচ্ছে তিনি তার হয় ধারণা নাই কিংবা মানুষকে বোকা বানানোর জন্য তিনি কাঠ কয়লা এবং খনিজ কয়লা দুটা যে আলাদা, খনিজ কয়লাতে কেউ দাঁত মাজলে তো সেই দাঁত বলে কিছু থাকবে না।